আসসালামু আলাইকুম। প্রজেক্ট প্রেজেন্টেশন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের টিমের আইডি হচ্ছে 515 অ্যান্ড আমাদের টিমের নাম হচ্ছে সাইবার সেন্টিনেল এআই। তো শুরুতেই যদি হচ্ছে আমাদের পরিচিতি দেই, তাহলে আমাদের টিমের লিডার হচ্ছে সাইদি হাসান পরশ, যে একজন প্রজেক্ট লিডার অ্যান্ড এআই ডেভেলপার। আমি মোহাম্মদ রাতুল রেহান রাফি, ব্যাকএন্ড অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সাদিয়া আক্তার, ইউআই অ্যান্ড ইউএক্স অ্যান্ড মোবাইল ডেভেলপার। ইরশাদ হোসাইন, ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সিকিউরিটি রিসার্চার। আমরা হচ্ছে সবাই মিলে আমাদের এই প্রজেক্টটাকে দাঁড় করিয়েছি। আমরা আমাদের যত পরিশ্রম সব হচ্ছে এখানে ইনভেস্ট করেছি এবং ইনভেস্ট করার মাধ্যমে আমরা একটা চমৎকার প্রজেক্ট তৈরি করেছি। সেটা সম্পর্কে হচ্ছে আজকে বলবো। তো এবার প্রবলেমটা সম্পর্কে যদি হচ্ছে একটু বিস্তারিতভাবে বর্ণনা করি, আমাদের আসলে কি হচ্ছে, বর্তমান যুগে সাইবার অ্যাটাকগুলো আসলে খুব বেশি হচ্ছে। বিভিন্ন ধরনের আমাদের কোম্পানি আছে, ছোটো ছোটো কোম্পানি। সেই কোম্পানিগুলো প্রায়শই সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে। সীমাবদ্ধতার জন্য, জ্ঞানের সীমাবদ্ধতার জন্য দেখা যায় যে ফিশিং, ম্যালওয়্যার, ডেটা ব্রিচেস ইত্যাদি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অ্যান্ড এই সমস্যাগুলোর জন্য দেখা যায় যে বড়সড় সাইবার অ্যাটাক হয়, অনেক বড় ক্ষতি হয়ে যায়, অনেক ডলারের ক্ষতি হয়, অনেক টাকার ক্ষতি হয়, সব কিছুরই ক্ষতি হয়, সিস্টেমের ক্ষতি হয়। এবং এর জন্য আমাদের নির্ভর করতে হয় বাইরের দেশের টুলগুলোর উপর, বাইরের দেশের সিস্টেমগুলোর উপর এবং বাইরের দেশের কোম্পানিগুলোর উপর। তো এই জন্য আমাদের সলিউশনটা হচ্ছে এরকম একটা সলিউশন, যেটা হচ্ছে আমাদের দেশের জন্য এবং পুরো ইউনিভার্সিটির জন্য, যেটা আসলে হচ্ছে খুব সহজেই অল্প খরচে ফিশিং, ম্যালওয়্যার এবং ডেটা ব্রিচেস সহ ইত্যাদি সকল ধরনের অ্যাটাকগুলো আসলে রক্ষা করতে পারবে। অ্যান্ড বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকগুলো অতীতে যেরকম হয়েছে, যেরকম রিসেন্টলি এয়ারপোর্টে যে অ্যাটাকটা হয়েছে, এয়ারপোর্টে অ্যাটাক হওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা চুরি করা হয়েছে। বাংলাদেশে আসলে ক্রমাগত অ্যাটাকগুলো হতেই থাকে। তো সেই সকল অ্যাটাক থেকে রক্ষার জন্য আমাদের এই প্রজেক্টটা স্টার্ট। এবার যদি সলিউশনের কথা বলি, তাহলে আমাদের প্রজেক্টটা আসলে যেই জিনিসগুলো সলভ করবে, সেটা হচ্ছে আমরা কীভাবে আমাদের পাসওয়ার্ডটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারি এবং আমাদের নেটওয়ার্কটাকে ভালোভাবে মনিটরিং করতে পারি, যাতে আমাদের সিস্টেমটা আসলে সিকিউর থাকে, যেন আমাদের সার্ভারটা সিকিউর থাকে। যেরকম আমার যদি একটা কোম্পানি থাকে, ছোটো কোম্পানি, তাহলে সেই ছোটো কোম্পানির একটা কেন্দ্রীয় সার্ভার থাকবে এবং সেই সার্ভারে কীভাবে নিরাপত্তা দিতে পারি। আমাদের আসলে অনেকগুলো ফিচার্স আছে, যেরকম ফিশিং রোধ করা, ম্যালওয়্যার রোধ করা এবং নানা ধরনের অ্যাটাক রোধ করা, ডস অ্যাটাক রোধ করা। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রাথমিকভাবে যে দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করেছি, একটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট উইথ মেশিন লার্নিং অ্যান্ড নেটওয়ার্ক মনিটরিং উইথ মেশিন লার্নিং। এই নেটওয়ার্ক মনিটরিং আমরা বিভিন্ন জিনিস দেখতে পারবো, যে সাসপিসিয়াস যদি কোনো ট্রাফিক থাকে সেটা দেখতে পারবো, যদি আমাদের কোনো ম্যালিসিয়াস ট্রাফিক থাকে তাহলে সেটাও দেখতে পারবো, আর নেটওয়ার্ক যদি ভালো হয় তাহলে সেই লেভেলটা আমরা আসলে দেখতে পারবো। এবং পাসওয়ার্ড ম্যানেজমেন্টেও সেম। পাসওয়ার্ড ম্যানেজমেন্টে আসলে আমাদের পাসওয়ার্ডটা আসলে কতটা শক্তিশালী সেটা আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে দেখবো, এবং মেশিন লার্নিং এর মাধ্যমে দেখার মাধ্যমে আমরা বলে দিব যে এটা আসলে কতটা শক্তিশালী, এটা কি পাসওয়ার্ডটা কি ভালো নাকি পাসওয়ার্ডটা খারাপ, অথবা নতুন পাসওয়ার্ড জেনারেট করা, এই জিনিসগুলো আসলে আমরা করতে পারবো। প্রোডাক্টটা যদি ব্যবহার করতে চাই আমাদের প্রজেক্টটা, তাহলে সেটা কীভাবে কাজ করবে তা যদি একটু দেখাই। আমরা প্রথমে কমান্ড প্রম্পটে চলে যাবো, যেখানে আমার আসলে প্রজেক্ট। তো এখানে ডিরেক্টরি ফোল্ডারে আসলে হচ্ছে আমার মেইন প্রজেক্ট আছে, যার নাম হচ্ছে test4.py। এটাই আসলে হচ্ছে আমার মেইন সোর্স কোড বা পাইথন প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটাকে যদি আসলে রান করি, তাহলে বুঝতে পারবো যে নেটওয়ার্ক মনিটরিংটা মেশিন লার্নিং এর মাধ্যমে কীভাবে কাজ করছে। তাহলে আমরা রান করি পাইথন অ্যান্ড test4.py। এবার যদি রান করি, ইউজার ইন্টারফেসটা আসবে, কীভাবে একটা ইউজার সেটা ব্যবহার করবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরের দিকে এখানে স্টার্ট মনিটরিং আছে এবং স্টপ করার অপশন আছে, এক্সপোর্ট সিএসবি এবং ফিল্টার আছে। এই ফিল্টার আসলে বিভিন্ন জিনিস ফিল্টার করা যাবে, যেমন বিনাইন ট্রাফিক, সাসপিসিয়াস ট্রাফিক এবং ম্যালিসিয়াস ট্রাফিক। তো যাই হোক, আমরা মনিটরিংটা স্টার্ট করি। এখানে পারমিশন চাবে, আমরা পারমিশনটা যদি দিয়ে দিই, ওকে। পারমিশন দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যত ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশন আসলে আছে, তো সেই সকল জিনিসগুলো আসলে দেখাচ্ছে। এইবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে B9 বা যেটা নর্মাল ট্রাফিক, এটাকে গ্রিন কালার, সাসপিসিয়াসকে হচ্ছে ইয়েলো অ্যান্ড ম্যালিসিয়াসকে হচ্ছে রেড কালার হিসাবে লেভেল করা হয়েছে, এবং এখানে লেভেলটা আসলে দিয়ে দেওয়া আছে। অ্যান্ড এখানে বিকনিং স্কোরগুলো দেখাচ্ছে, বিভিন্ন ধরনের স্কোর দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ফিচারের উপর ভিত্তি করে মেশিন লার্নিংয়ের মাধ্যমে একটা রেজাল্ট এসেছে। এটা আসলে কতটা রিস্কি। তো এখান থেকে আমি যদি ফিল্টার করি এবং দেখতে চাই যে ম্যালিসিয়াস আসলে কয়টা আছে, তাহলে আমরা দেখতে পাবো যে ম্যালিসিয়াস আসলে আছে হচ্ছে বর্তমানে 2টা। অ্যান্ড যদি সাসপিসিয়াসগুলো দেখতে চাই, তাহলে এখানেও সেই স্কোরটা আসলে আমরা দেখতে পাবো। অ্যান্ড যদি অল স্কোর দেখি, অল স্কোরে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে B9 ট্রাফিক আসলে হচ্ছে 13টা, সাসপিসিয়াস 6 এবং ম্যালিসিয়াস হচ্ছে 1। এই জিনিসগুলো আসলে পোর্ট, আইপি এবং বিকনিং ইত্যাদির উপর কাজ করে। এবং কিছু ট্রাস্টেড আইপিও এখানে আছে, যেই ট্রাস্টেড আইপিগুলোকে ইগনোর করা হয়। এটা কোডের মধ্যে অলরেডি দেওয়া, যেটা মেশিন লার্নিং ইউজ করে জিনিসটাকে আসলে সলভ করা হয়েছে। তো এই ছিল টোটাল ইউজার ইন্টারফেসটা, কীভাবে আমরা রিয়েল টাইম নেটওয়ার্ক মনিটর করতে পারি রিয়েল টাইমে মেশিন লার্নিংয়ের মাধ্যমে। এবং এখান থেকে আরেকটা চমৎকার অপশন সেটা হচ্ছে এক্সপোর্ট সিএসবি করে ডাউনলোডে আউটপুট, যেহেতু ওখানে পাইনি আউটপুট, এখানে এক্সপোর্ট করলেই পেয়ে যাবো। ওই ফোল্ডারে চলে যাই, ডাউনলোডস, আউটপুট। এবার যদি অন করি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা এক্সেল দিয়ে অন করবো। এখানে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, পোর্ট অ্যান্ড রিস্ক লেভেল, এই সকল জিনিসগুলো আসলে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। তো এই ছিল আসলে টোটাল ইউজার ইন্টারফেসটা। আসসালামু আলাইকুম, আমি ইরশাদ হোসেন। আজকে আমাদের পাসওয়ার্ড ম্যানেজার এই ফিচারটা আমি ভিজুয়ালি প্রেজেন্ট করে দেখাবো। তো এটা হলো সোর্স কোড। তো প্রোগ্রাম রান করা যাক। সিএমডি ওপেন করছি, ফাইল রান করবো। মাস্টার পাসওয়ার্ড 1122। এই যে আমাদের পাসওয়ার্ড ম্যানেজারের এই ফিচারগুলো আছে, এড, ভিউ, আপডেট, ডিলিট, এগুলো বেসিক ফিচার, এগুলো আমি দেখাবো না। তো আজকে জেনারেট পাসওয়ার্ড, চেক র্যান্ডম পাসওয়ার্ড স্ট্রিং আর স্ক্যান ফর উইক পাসওয়ার্ড, এটা আমি করবো। ফিচারগুলো রান করে দেখাবো। স্ক্যান ফর উইক পাসওয়ার্ড, এটা হলো মানে পাসওয়ার্ড যতগুলো অ্যাড করা আছে সেগুলোর ভিতরে স্ক্যান করে দেখবে কোন পাসওয়ার্ডগুলো স্ট্রং, কোনগুলো উইক, কোনগুলো মিডিয়াম। তো সেই অনুযায়ী আমাকে ফিডব্যাক দিবে যে আমাকে রিভিউ করা দরকার নাকি সিকিউর আছে। তো প্রথমে স্ক্যান ফর উইক পাসওয়ার্ডগুলো আমি দেখি। আমি আগে থেকে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে রাখছি, এই পাসওয়ার্ডগুলো দিয়ে রাখছি। এই দুটো ইজি, উইক, মিডিয়াম অ্যান্ড স্ট্রং। তো 7, এই যে সে আমাকে
এখানে দিল পাসওয়ার্ড স্ক্যান রিপোর্ট। প্রথম মেশিন লার্নিং স্কোর 0.2। এই প্রোগ্রামে মেশিন লার্নিং ইনপুট করা হয়েছে। তো কোন পাসওয়ার্ড উইক না স্ট্রং না মিডিয়াম, এটা মেশিন লার্নিং এর উপর বেস করে ডিসিশন নেবে। এই পাসওয়ার্ডটা 0.2, এটার পাসওয়ার্ড কি ছিল? এটার পাসওয়ার্ড ছিল ব্লু 99। তো নরমালি এটা 6 লেন্থের একটা পাসওয়ার্ড, এটা 0.2 দেখাচ্ছে, এটাও 0.4 দেখাচ্ছে, কারণ এইগুলো সবগুলো উইক ছিল। আর বাকি লাস্টের দুইটা পাসওয়ার্ড কি ছিল? লাস্টের পাসওয়ার্ড ছিল এই যে এই দুইটা পাসওয়ার্ড ছিল, যেটা লেংথ বেশি প্লাস কমপ্লেক্সিটিও বেশি, এজন্য 100% অ্যান্ড 99% এবং সিকিউর দেখাচ্ছে। তো এটা হলো, তো আমরা জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করবো, লেংথ দিব, লেংথ 8 লেংথে দিলাম। 8 লেংথে দিলে সে আমাকে এই পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে, ভালো কথা। তো মেশিন লার্নিং স্ট্রেংথ দেখাচ্ছে 70% স্ট্রেংথ। যদি আমি লেংথটা বাড়াই তাহলে তাহলে তার পাসওয়ার্ড স্ট্রেংথও বাড়বে, কারণ কমপ্লেক্সিটি বেশি হবে, ভেরিয়েশন বেশি হবে। তো 99.94% স্ট্রং। তো এখন চেক পাসওয়ার্ড স্ট্রেংথ। তো এটার এই ফিচারটা হলো, আমি একটা পাসওয়ার্ড এখানে কপি পেস্ট করবো, তো সেই অনুযায়ী সে আমাকে বলবে যে এই পাসওয়ার্ডটা কি মিডিয়াম, উইক অর স্ট্রং। তো এই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি, অথবা admin 1 2 3 এই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি। এটা খুব বেশি একটা পাসওয়ার্ড। মেশিন লার্নিং স্কোর 1.5%, 100-এর ভিতরে 1.5%, খুবই উইক। যদি আমরা আরেকটা জেনারেট করি, লেট মিন, এইটাও 0.00, এরকম ইজি অনেক পাসওয়ার্ড আছে, এজন্য 0.00% দেখাচ্ছে। যদি আমরা এই স্ট্রং পাসওয়ার্ডটা আমি রান করি, চেক করি, কি দেখাচ্ছে? 100%। মানে এটা খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড। এটার এন্ট্রপি দেখাচ্ছে 3.83। এটার মানে হলো একটা ক্যারেক্টারের পর আরেকটা ক্যারেক্টারের কতটুকু ভেরিয়েশন, সেই অনুযায়ী এটা দেখাচ্ছে। তো যত এন্ট্রপি বেশি হবে তত এটা স্ট্রং। তো এটাই হলো আমাদের এই পাসওয়ার্ড ম্যানেজার। তো আমার এই সমাধানটা আসলে অন্যান্য সকলদের থেকে আসলে ইউনিক। তারা আসলে একটা সিঙ্গেল টুলে এতগুলো ফিচার দিবে না। যদিও আমরা ইনিশিয়ালি দুইটা ফিচার সেট করেছি, একটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে রিয়েল টাইম নেটওয়ার্ক মনিটরিং। মেশিন লার্নিংয়ের সাহায্যে দুটাতেই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন আছে। তো মেশিন লার্নিংয়ের মাধ্যমে আসলে ওই রিয়েল টাইম নেটওয়ার্ক মনিটরিং এরকম ধরনের কোনো টুল আসলে এখনও সেরকমভাবে প্রচলিত হয়নি, এবং এগুলো আসলে ব্যবহৃত করা হচ্ছে না। তো আসলে অন্যান্য ধরনের যে ট্র্যাডিশনাল ডিটেকশন টুল, ট্র্যাডিশনাল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল, সেই টুলগুলো আসলে আর এখন সেরকমভাবে ইউজ করা হয় না। তো এখন খুব ভালো অ্যাকিউরেটলি ইউজ করার জন্য আমরা যেই টুলটা আসলে ইউজ করি, বাট সেই টুলগুলো যে খুঁজে পাবো সেগুলো আসলে নাই। তো তাই জন্য হচ্ছে আমাদের এই প্রজেক্ট আসলে এবার যদি টার্গেট অডিয়েন্সের কথা বলি, আমাদের মার্কেট অপরচুনিটির কথা বলি, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স আসলে হচ্ছে স্টুডেন্টস, স্মল বিজনেস অ্যান্ড হচ্ছে প্রফেশনালস। ট্রেন্ড যেরকম ডিজিটাল পেমেন্ট লাইক বিকাশ অ্যান্ড নগদ, তাদেরকে হচ্ছে আমরা আমাদের এই সিকিউরিটি সুবিধাগুলো দিতে পারি। অ্যান্ড আমাদের মার্কেট সাইজ আসলে 1.5 মিলিয়ন অ্যান্ড পটেন্সিয়াল ইউজার্স যারা বাংলাদেশে থাকে। অ্যান্ড নিডটা আসলে হচ্ছে লোকালাইজড, ইজি টু ইউজ অ্যান্ড সাইবার সিকিউরিটি টুলস ফর বাংলা ইউজার্স। তো বাংলাদেশি ইউজারদের জন্য সাইবার সিকিউরিটি একটা টুল, যেটা আসলে অল ইন ওয়ান। এখানে অনেকগুলো সিকিউরিটি সুবিধা একসাথে দেওয়া হচ্ছে। আমরা যদি আমাদের এই প্রজেক্টের ফিউচারের কথা চিন্তা করি, তাহলে আমরা আপাতত পাসওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশনের ব্যাপারটা দেখেছি, এই দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করেছি আমাদের প্রজেক্টের জন্য। অ্যান্ড আমাদের সামনে আসা থাকবে, আমরা রিয়েল টাইম ফিশিং ডিটেক্ট করতে পারবো, রিয়েল টাইম ম্যালওয়্যার ডিটেক্ট করতে পারবো, আমরা ডস অ্যাটাক ডিটেক্ট করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের ক্রস সাইট স্ক্রিপ্টিং বা এসকিউএল ইনজেকশন, সকল ধরনের অ্যাটাকগুলো আসলে ডিটেক্ট করতে পারবো শুধু একটা মাত্র টুলের মাধ্যমে। তো আপাতত আমরা পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক প্রোটেকশন করেছি, আমরা সময়ের সাথে সাথে বাকিগুলো ইনশাআল্লাহ করবো। তো এই ছিল আমার টোটাল প্রজেক্ট প্রেজেন্টেশন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় ধরে এটা দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।